কালকে করব আমরা। সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ, ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয়, তাহলে আপনি কি করছেন? পার্টি করছেন, পিকনিক করছেন, না হালো বিছানার উপরে ঘুমিয়ে আছেন? কেন আপনি বন্ধ করতে পারছেন না? আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন, তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না? কিন্তু আমি জানতে চাই, আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও, এতই যদি হিন্দুদের ভালোবাসো, তাহলে জবাব দাও। যখন ডোনাল্ড ট্রাম্প স্টেডিয়ামে আবেদন করতে আসিল, রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে, বড় পর্দার আড়াল করে দিয়েছিলে কেন? তারা কি মানুষ নয়? তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয়? নিশ্চয়ই আপনারা জানেন 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদকে একদল অশুভ শক্তি ধ্বংস করেছে। এর পিছনে কারণটা কি জানেন? এই দিনটা কেন নিল 1992 6 ডিসেম্বর? এই 6 ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন? এই 6 ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে, সে মুসলিম হোক, দেশপ্রেমিক হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবাই শ্রদ্ধা করে। আমি একজন পীরজাদা হিসাবে, খানদানের রাসূল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি। কেন? তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে, যেখানে সবার সমান অধিকার দিয়েছে। তাই সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বর জন্মদিন ছিল। এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে, গরিমার সাথে ডক্টর বাবা সাহেবের স্মৃতি উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই বড়